হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, এখন আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে শিখব। আমরা ত্রিকোণমিতিক 6 ধরনের অনুপাত শিখে এসেছি। ধরো আমাদের কাছে আছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইনের পরের অংশটুকু হচ্ছে আমাদের কোণ, এবং সেই কোণ আসলে দুইটি আলাদা আলাদা কোণের পরিমাপের যোগফল, অর্থাৎ এটা একটা সংযুক্ত কোণ। তাহলে এই সাইন 90 ডিগ্রি প্লাস থিটাকে আসলে আমরা লিখতে পারি কজ থিটা। কজ থিটা। আবার ধরো আমাদের কাছে যদি থাকে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, অথবা ধরো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা নিচ্ছি আমরা, তাহলে এটা সমান আসলে আমরা লিখতে পারি কট অফ থিটা। আবার যদি এরকম থাকতো ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, এই 180 ডিগ্রিকে আমরা রেডিয়ানও চাইলে লিখতে পারতাম এভাবে, ট্যান পাই প্লাস থিটা। 180 ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করলে আমরা পাই পাই, এটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। এভাবে সংযুক্ত কোণ থেকে আমরা আসলে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে পারি, কিন্তু এটা আসলে আমরা কিভাবে করতে পারি সেই সূত্রটি এখন আমরা শিখব। ধরো এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন হয়ে যায় কজ, কজ হয়ে যায় সাইন, আবার যদি ট্যান থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে কট, যদি কট থাকে তাহলে সেটা হয়ে যেতে পারে ট্যান। আবার যদি সেক থাকে সেটা হয়ে যেতে পারে কোসেক, আর যদি কোসেক থাকে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি সেক। এখন কখন সাইন থাকলে কজ হবে আর কখন সাইন থাকলে আসলে সাইনই হবে সেই জিনিসটার একটা সূত্র আমরা শিখব। ধরো আমি যদি সাইনকে খুব জেনারেলি লিখি এভাবে π/2, অথবা এটাকে আমরা চাইলে 90ও লিখতে পারি, আমরা এখানে রেডিয়ানটাই নিয়ে লিখছি, π/2 এর একটা গুণিতক আমরা নিচ্ছি প্লাস থিটা, প্লাস মাইনাস হতে পারে থিটা। তাহলে 90 ডিগ্রি এর আমরা গুণিতক নিচ্ছি, এভাবে সাইনের জায়গায় আমরা কজ লিখতে পারি, ট্যান লিখতে পারি, সেক কোসেক ইত্যাদি লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এন যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ 90 ডিগ্রি এর আমরা যদি বিজোড় গুণিতক নেই, সেক্ষেত্রে যে কাহিনীটি হবে সেটা হচ্ছে এই কনভার্সনগুলো আসলে কাজ করবে। অর্থাৎ এন যদি বিজোড় হয়, এখানে π/2 এর সাথে যদি 1 গুণ থাকে, অথবা 3 অথবা 5 অথবা 7 এরকম বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, সেক্ষেত্রে আমাদের এই কনভার্সনগুলো আসলে কাজ করবে। অর্থাৎ সাইন থাকলে হয়ে যাবে কজ, কজ থাকলে সাইন, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, ট্যান থাকলে কট। যেমন একটা এক্সাম্পল আমরা দেখে বোঝার চেষ্টা করি আমি আসলে কি বলতে চাচ্ছি। যেমন আমাদের যদি থাকে সাইন ধরো 270 ডিগ্রি, এবার আমরা ডিগ্রিতে লিখছি প্লাস থিটা,
তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 270 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রির গুণিতক আকারে লিখতে চাচ্ছি। তাহলে 90 ডিগ্রি গুণ 3 নং 27 আর এখানে একটা শূন্য, তার মানে 90 ডিগ্রি গুণ 3 লেখা যায় এই 270 ডিগ্রিকে যোগ থিটা। তাহলে এখান থেকে যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক n এর মান যেহেতু 3 মানে বিজোড় সংখ্যা, তাই সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে কজ, এবং তখন জাস্ট এই যোগের পরে যে অংশটুকু থাকবে সেটুকু আমরা লিখে দিতে পারি। তাহলে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা আসলে কস থিটা। কিন্তু এখানে একটা সাইন বসতে পারে প্লাস অথবা মাইনাস, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা কিন্তু আগেই বলে এসেছি এখানে হচ্ছে অল পজিটিভ আমাদের প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত অনুপাত কোসেক এরা হচ্ছে পজিটিভ, এখানে অল পজিটিভ। এই জায়গাটাতে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হচ্ছে পজিটিভ। তাহলে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা মানে 90 ডিগ্রি গুণ 3, তাহলে 90 ডিগ্রি একবার হলে এখানে, দুইবার হলে আমরা এখানে, তিনবার হলে এখানে, তার সাথে যোগ হবে আরেকটা সূক্ষ্মকোণ থিটা। থিটা কিন্তু এখানে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। তাহলে এরপরে ধরো থিটা কোণ যোগ হলো, এটুকু থিটা আর এই পুরোটুকু হচ্ছে 270 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারছো এটা কোন চতুর্ভাগে পড়ছে আমাদের কোনটি, এটা পড়ে যাচ্ছে চতুর্থ চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু সাইন কিন্তু এখানে নেগেটিভ, এখানে শুধু কসটা পজিটিভ, তাই এখানে কিন্তু আসলে একটা নেগেটিভ সাইন দিতে হবে। এভাবে আমরা প্রথমে সাইনটা ফিক্সড করব, তারপরে এখানে ত্রিকোণমিতিক অনুপাতটি ফিক্সড করব। আমরা যদি আরও একটি উদাহরণ দেখি, ধরো ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এখানে থিটার মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান 180 ডিগ্রি, তার মানে হচ্ছে আমরা 90 এর গুণিতক আকারে লিখলে 90 × 2 প্লাস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু n এর ভ্যালু 2 মানে বিজোড় সংখ্যা নয়, তাহলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক পাইনি বরং জোড় গুণিতক পেয়েছি। সেক্ষেত্রে ট্যান এই কনভার্সন সেক্ষেত্রে কাজ করবে না, সেক্ষেত্রে ট্যান আসলে ট্যানই থেকে যাবে, ট্যান চেঞ্জ হয়ে কিন্তু কট হবে না, ট্যান ট্যানই থেকে যাবে এবং এখানে 60 ডিগ্রি চলে আসবে। এবার আমরা সাইনটা নিয়ে কাজ করি। ট্যান 90 ডিগ্রির 180 ডিগ্রি প্লাস 60, তাহলে 180 ডিগ্রি হচ্ছে এটা প্লাস আরও 60 ডিগ্রি, তার মানে ঠিক এখানে, তার মানে কোনটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এখানে কিন্তু ট্যান পজিটিভ, ট্যান ছিল আমাদের এখানে, তার মানে এখানে আসলে পজিটিভ বসবে, পজিটিভ চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এভাবে যখন আমরা 90 ডিগ্রির বিজোড় গুণিতক পাবো তখন এই কনভার্সনগুলো কাজ করবে, সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে এবং বাকিগুলো। কিন্তু যখন 90 ডিগ্রির জোড় গুণিতক পাবো তখন সাইন সাইনই থাকবে, ট্যান ট্যানই থাকবে, অর্থাৎ আমাদের যেই ত্রিকোণমিতিক অনুপাতটি থাকবে ঠিক ওইটাই আমরা লিখে দিব। এবং আমাদের সাইনের ব্যাপারেও নজর রাখতে হবে, আমরা কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ আর নেগেটিভ সেই ধারণা থেকে আমরা সাইনটাও ঠিকমতো বসিয়ে দেব, তাহলে কিন্তু সংযুক্ত কোণের যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা সহজে বের করতে পারবো। বন্ধুরা, আশা করি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এই ধারণাগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। বন্ধুরা, বোর্ডে তোমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এখানে গাণিতিক সমস্যাটি হচ্ছে এই দুইটি ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা প্রথম সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। দেখো, ট্যান 18 ডিগ্রি কজ 102 ডিগ্রি, ট্যান 162 ডিগ্রি কজ 438 ডিগ্রির সমষ্টি বের করতে হবে। কিন্তু এই ভ্যালুগুলোর মান কিন্তু আমরা আসলে জানি না, আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে এই ভ্যালুগুলোর মান বের করে দেন সমষ্টি বের করতে পারি। তবে এই ম্যাথগুলো আসলে সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়া আমরা কিছুক্ষণ আগে শিখলাম সেই আইডিয়া দিয়ে আসলে করতে হবে। ট্যান 18 ডিগ্রিকে আমরা ট্যান 18 ডিগ্রি রেখে দিলাম, কজ 102 ডিগ্রিকে
এটাকে চাইলে আমরা লিখতে পারি 102 ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি যোগ করলে আমরা 102 ডিগ্রি পাই। তাহলে এই দেখো বন্ধুরা, এখানেই কিন্তু 102 ডিগ্রিকে cos 102 ডিগ্রিকে আমরা সংযুক্ত কোণের মাধ্যমে প্রকাশ করলাম, অর্থাৎ দুটি কোণের যোগফল, একটি হচ্ছে 90 এর গুণিতক আরেকটি হচ্ছে একটা থিটা আমাদের, যেটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা cos n π/2 90 ডিগ্রি এর গুণিতক প্লাস থিটা এই ফর্মে এই cos 102 ডিগ্রিকে নিয়ে আসলাম। এবং তোমরা বুঝতেই পারছো এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 1 এবং 1 কিন্তু বিজোড় সংখ্যা, এটা আমরা মাথায় রাখলাম। এরপরে tan 162 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি tan 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাই 162 ডিগ্রি। cos 438 ডিগ্রিকে আমরা আসলে কি লিখতে পারি? আমরা লিখলাম cos 438 ডিগ্রি। তাহলে 90কে যদি আমরা 5 দ্বারা গুণ দেই 90 ডিগ্রিকে, তাহলে 5 নং 45 450 ডিগ্রি আমরা পেয়ে যাই, যেটা 438 ডিগ্রি খুবই কাছাকাছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 450 ডিগ্রি, তার থেকে যদি বিয়োগ করি 12 ডিগ্রিতে, তাহলে কিন্তু 438 ডিগ্রি আমরা পেয়ে যাই। তাহলে এটিকেও সংযুক্ত কোণের মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি tan এর সাথে 18 ডিগ্রি আছে, এখানে যে tan আছে তার এখানেও কিন্তু 18 ডিগ্রি আছে, cos এর সাথে 12 ডিগ্রি আছে, এখানেও cos এর এখানে 12 ডিগ্রি আছে। তার মানে আমরা আসলে ঠিক পথেই এগোচ্ছি। এখন tan 18 ডিগ্রিকে আমরা tan 18 ডিগ্রি লিখে ফেললাম। এখানে লক্ষ্য করো, আমরা যদি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটি এঁকে ফেলি, সেক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এসে আরও 12 ডিগ্রি যেতে হবে। তাহলে এখানে হবে আমাদের কোণটা, এবং এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, এখানে কিন্তু cos আসলে নেগেটিভ, তাহলে আমাদের সাইনটা হবে এখানে আসলে নেগেটিভ। এবং cos এর 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকলে আমরা বলেছিলাম কনভার্সন কাজ করবে, cos হয়ে যাবে এখানে সাইন। তাহলে সাইন আর এই হচ্ছে আমাদের থিটা, তাহলে সাইন আমরা 12 ডিগ্রি লিখতে পারলাম। এরপরে আমরা দেখি এখানে আমাদের সাইনটা আসলে কেমন হবে। tan 180 ডিগ্রি, tan 180 ডিগ্রিকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি। tan 2 গুণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর গুণিতক আকারে আমরা লিখব। আমরা এইভাবে এটাকে রেখে দিলাম। এবং 450 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি এর গুণিতক আকারে লিখতে চাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 5 দিয়ে গুণ করলে এটা পাই আমরা। তাহলে 5 গুণ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে 12 ডিগ্রি। পরের লাইনে আমরা ইতিমধ্যেই এই অংশটিকে সাইন 12 ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি। এবার আমরা লক্ষ্য করি এখানে কি হচ্ছে। এখানে 90 ডিগ্রি গুণ 2, তার মানে একবার আসলাম 90 ডিগ্রি, আরও একবার 90 ডিগ্রি আসলাম, এবার মাইনাস 18 ডিগ্রি পেছনের দিকে। আমরা জানি আমরা যদি এই দিকে ঘুরি, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল থিটা হচ্ছে পজিটিভ। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, মানে এই দিকে ঘুরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের থিটাটা হবে নেগেটিভ। আর যদি এই দিকে ঘুরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমাদের থিটাটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা 90 ডিগ্রি বরাবর একবার আসলাম, আরও একবার আসলাম, এরপরে মাইনাস 18 ডিগ্রি, তার মানে ঘড়ির কাঁটার দিকে 18 ডিগ্রি যাবে। সেক্ষেত্রে আমাদের কোণটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে হবে, এবং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan নেগেটিভ, শুধুমাত্র সাইন এবং cos হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। তাহলে এখানে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। এবং যেহেতু এখানে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তাহলে tan কিন্তু আর কটে পরিণত হবে না, tan থেকে যাবে। তাহলে আমরা 18 ডিগ্রি লিখে ফেললাম। এরপরে এখানে কি করতে পারি, একইভাবে 90 ডিগ্রি গুণ 5, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, মাইনাস 12 ডিগ্রি, তার মানে ঘড়ির কাঁটার দিকে এই বরাবর। তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ, তাহলে এখানেও cos কী হবে, পজিটিভ হবে। এবং যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক,
তাই কজ হয়ে যাবে কিন্তু সাইন এবং আমাদের থিটা হচ্ছে 12 ডিগ্রি। তাহলে এখানে দেখো মাইনাস সাইন 12 ডিগ্রি, এখানে প্লাস সাইন 12 ডিগ্রি, ক্যান্সেল আউট। প্লাস ট্যান 18 ডিগ্রি মাইনাস ট্যান 18 ডিগ্রি, ক্যান্সেল আউট। তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকছে 0। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12 এর মান নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়াটি কাজে লাগিয়ে এর মান খুব সহজে বের করতে পারবো, যেহেতু আমরা স্পেসিফিক অনুপাতগুলোর মান আসলে জানি না। তাহলে দেখো π/12 এটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ, এর পরের কোণটি হচ্ছে 5π/12, এর 5 গুণ, এটা এর 7 গুণ, এটা এর 11 গুণ। তাহলে আমরা যেটা সবচেয়ে ছোট কোণ, আমরা এর আগের অঙ্কটিতে দেখেছিলাম 18 ডিগ্রিকে আমরা কোনো চেঞ্জ করিনি, সবচেয়ে ছোট কোণটিকে আমরা আসলে ওরকমই রেখে দিচ্ছি। এই 5/12কে আমরা আসলে কীভাবে ভাঙতে পারি দেখা যাক। পাই মানে হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করলে 80 ডিগ্রি। তাহলে আমরা এটাকে আসলে এভাবে ভাঙতে পারি, 90 ডিগ্রি এর গুণিতক আকারে লিখব, প্লাস মাইনাস আমাদের থিটা থাকবে। তাহলে প্রথমে আমরা π/2 অর্থাৎ 90 ডিগ্রি, π/2 হচ্ছে 90 ডিগ্রি এর রেডিয়ানে কনভার্সন, তাহলে বা রেডিয়ানে প্রকাশ, এটাকে লিখে ফেললাম। এরপরে এখানে আমরা দিয়ে দিলাম, যেহেতু π/12 আছে আমরা দেখতে পাচ্ছি, এখানেও tan এখানেও tan, তাহলে আমরা গেস করতে পারি যে এখানেও আসলে π/12 এর মতোই কিছু একটা হতে পারে। এখন আমরা আসলে এদের মধ্যে যোগ বিয়োগ করে দেখি আসলে আমরা 5/12 পাই কিনা। আমরা এই পাশে কাজটা করছি, π/12 যদি আমরা মাঝখানে যোগ দেই তাহলে কি পাই আমরা আসলে 12 আর 12 এর লসাগু হচ্ছে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 6, 6কে লব দ্বারা গুণ করলে আমরা পাই 6 পাই, প্লাস 12কে 12 দ্বারা ভাগ করলে 1 পাই এবং লবের সাথে গুণ করলে আমরা পাই। আলটিমেটলি আমরা পেয়ে যাই 7π/12। তাহলে 7π/12কে আমরা আসলে চাইলে এইভাবে ভাঙতে পারি, এবং কিন্তু আমাদের দরকার ছিল 5π/12, তাহলে এটা আসলে আমরা পাইনি। তবে আমরা কিন্তু এই অংশটি অলরেডি করে ফেললাম, 7π/12 এর অংশটুকু। তাহলে এটাকে এখানে এইভাবে রেখে দিয়ে আমরা tan 7π/12 এর জায়গায় আসলে এইভাবে ভাঙতে পারি। আমরা লিখে দিতে পারি tan π/2 প্লাস π/12। কিন্তু এইখানে আমরা আসলে কি করব? আচ্ছা, আমরা তাহলে এখানে বিয়োগ করে দেখি মাঝখানে 5π/12 আসে কিনা। তাহলে এখানে আমরা আগের মতো পেয়ে গেলাম 12, এখানে পেয়ে যাব 6π মাইনাস পাই, এবং তার থেকে আমরা পেয়ে যাচ্ছি 6π মাইনাস পাই হচ্ছে 5π / 12। হ্যাঁ, আমরা আসলে এটা পেয়ে গেছি। তাহলে আসলে এদের মধ্যে মাইনাস করলে আমরা এই 5π/12 পেয়ে যাব। তাহলে আমরা এখানটা মাইনাস দিয়ে দিলাম। প্রথম 3টা টার্ম আমরা লিখে ফেললাম। লাস্টের টার্মটা আমরা কিভাবে ভাঙতে পারি? tan, আমরা আবারও একইভাবে 90 ডিগ্রির যেহেতু গুণিতক আকারে লিখতে হবে, তাই 90 ডিগ্রি বা π/12 লিখে ফেললাম, এবং যেহেতু প্রত্যেকটা জায়গায় থিটার মান π/12 আসছে, এখানেও আমরা তা লিখে ফেললাম। এবার দেখি কি যোগ বিয়োগ বা গুণ করে আমরা আসলে 11π/12 পেতে পারি, সেটা আমরা জানার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে লিখে ফেলছি π/2 এবং π/12। যদি এর মধ্যে যোগ করি এটা আসে, বিয়োগ করলে 5π/12 আসে, তাহলে যোগ বিয়োগ আসলে যথেষ্ট নয়। আমাদের π/2 এর সাথে n এর মান আসলে 1 না রেখে আমরা অন্য কিছু রাখার ট্রাই করি। আমরা 2 রাখলাম n এর মান, তাহলে 2π/2 মানে 90 ডিগ্রির একটা জোড় গুণিতক, সেটা হচ্ছে 2। তাহলে আসলে আমরা যদি লসাগু করলে কি পাই? যদি লসাগু করি 12, একইভাবে এখানে ভাগ করলে আসবে 6, ওপরটার সাথে গুণ করে দিয়ে আসবে 6 দুগুণা 12 পাই, এবং 12 থেকে 12 বিয়োগ করলে আসবে 1, পায়ের সাথে গুণ করে দিলে আসবে পাই। তাহলে এখানে 12 পাই, মাঝখানে যদি বিয়োগ দিয়ে দেই তাহলে 12 পাই থেকে 1 পাই চলে গেলে 11 পাই থাকে, তার মানে এখানে আসলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই টার্মটিকে
এখানে মাইনাস দিচ্ছি আর একটা 2 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা আসলে খুব সহজেই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের অঙ্কের প্রায় 80% কাজই শেষ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস π/12, 90 ডিগ্রি বা π/2 হচ্ছে এই পর্যন্ত আসলাম। দেন ঘড়ির কাঁটার দিকে π/12, মানে এদিকে গেলাম। তাহলে এখানে কোনটি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম চতুর্ভাগে ট্যানের মান কিন্তু প্লাস, যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, কারণ এর মান এখানে 1, তার ট্যান কিন্তু হয়ে যাবে কট এবং প্লাস কট, এই হচ্ছে আমাদের থিটা π/12। এখানে 90 ডিগ্রির সাথে π/12 যোগ, তার মানে 90 ডিগ্রি এসে এদিকে আরও π/12। তাহলে সেকেন্ড চতুর্ভাগের ট্যান কিন্তু মাইনাস, এবং যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক এটার মতোই, তাহলে হয়ে যাবে কট π/12। লাস্টেরটা এখানে দেখতে পাচ্ছি 2π/2, তাহলে π/2 একবার, π/2 দুইবার, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে π/12, মানে কোনটা হবে? এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি, π/2 এর জোড় গুণিতক, তাহলে ট্যান কিন্তু ট্যানই থেকে যাবে, ট্যান, এবং থিটা হচ্ছে π/12। তাহলে এখান থেকে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, মাইনাসটা আর থাকছে না। আমরা এখান থেকে যেটা করতে পারি, ট্যান π/12 ইন্টু কট π/12কে আমরা লিখতে পারি 1/tan π/12, কারণ আমরা জানি কট আর ট্যান হচ্ছে একে অপরের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। এখানে মাইনাসে মাইনাসে আমরা বলেছি অলরেডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বা প্লাস হয়ে যাচ্ছে। এই কট π/12কে আমরা আবার বলতে পারি 1/tan π/12, আর এখানে থেকে গেল tan π/12। তাহলে আলটিমেটলি এই tan π/12, এই tan π/12 ক্যান্সেল আউট, এটার সাথে এটা ক্যান্সেল আউট, আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি 1। তাহলে আমরা নির্ণেয় মান পেয়ে গেলাম 1। বন্ধুরা, আশা করি কিভাবে টেকনিকের মাধ্যমে আমরা এই ধরনের কোণকে ভেঙে সংযুক্ত কোণে পরিণত করতে পারি এবং সেখান থেকে আলটিমেটলি আমরা সংযুক্ত কোণের মানগুলো বের করতে পারি, সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।